হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? একটা ভক্ত জিজ্ঞাসা করেছে, সম্পূর্ণ কীর্তনে বা ভজনে যদি করতাল বাজাইতে হয় তাহলে আমি শিখব। হ্যাঁ, তাহলে শিখতে গেলে কত সময় লাগবে? কিছু বুঝতে পারছেন? একজন গান গাচ্ছে, আপনি করতাল বাজাবেন, তাহলে যতক্ষণ গানটি শেষ হচ্ছে না ততক্ষণ আপনাকে করতাল বাজাইতে হবে। যে আমি যে করতাল বাজাবো সম্পূর্ণ গানেতে, সেটা কি কি শিখতে হবে, এটা আজকের ভিডিওতে শিখবেন। এবং প্রশ্ন আছে কত সময় লাগবে শিখতে, এইগুলো আপনার উপরে নির্ভর করে এবং যে শিক্ষা দেয় তার উপরেও কিছু নির্ভর করে, কিন্তু সম্পূর্ণ না, সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। তাহলে বন্ধু, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে আমরা আলোচনা করব যে কোনো কীর্তন, ভজন বা আরতি কীর্তন হলে আমি যে করতাল বাজাবো সম্পূর্ণ গানেতে বাজাবো, তাহলে আমাকে বাজাইতে গেলে কি কি শিখতে হবে এবং কত সময় লাগবে শিখতে, আজকে আসুন আমরা শিখব। প্রথমে আমরা শিখব একটা কীর্তনে সম্পূর্ণ বাজাইতে গেলে কি কি শিখতে হবে। প্রথমে যখন গানটি শুরু হবে তখন 4টি সংখ্যা বাজাবেন। কেমন? দেখুন, এই জায়গাতে এইটা এইরকম করে যাবে, এইরকম, এরকম না, এইরকম করে। এইটাকে বলে মিউজিক, আনন্দ। সঙ্গীত মানে আনন্দ, পিটাপিটি না। তাহলে এক হলো, তাহলে এই যে এক হলো, তারপরে 2 বলবেন আর বাজাবেন না। তাহলে এটা কেমন করে বলবেন? 1 2, আর ইয়ার পরে 3 4 চেপে বাজাবেন। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এইটা। তাহলে আশা করি আপনি আমার এই ভিডিও দেখে দেখে শিখতে পারবেন, 1 মিনিটও লাগবে না এটা শিখতে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 হলো। ইয়ার পরে কি, যখন একজন গান গাচ্ছে তো এটা বাজালেন, আর সে তখন ত্যাহি দেবে, তেরে খেটা ধা, তেরে খেটা ধা, তেরে খেটা, এইরকম করে সে ত্যাহি দেবে। তাহলে আপনাকে কি বাজাইতে হবে? দেখো, নিচের দিকে এইরকম, যেরকম মা রুটি যখন পল্টায় তাওয়াতে, তো কিরকম তো এইরকম হবে। কতবার হবে দেখুন। প্রথমে নিচের দিকে খেয়াল রাখবেন, প্রথমে নিচের দিকে। তাহলে দেখুন 1 2 3 4 হলো। ইয়ার পরে মাঝখানে 5, এইটাকে 3 বার বাজাবেন। কেমন? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4, আর 5 নয়, 3 বারতে 5 নয়। তা এটা শেষ হয়ে গেল। ইয়ার পরে করবেন কি, পূর্বটা 4টি সংখ্যা বাজাবেন। কিরকম? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4, তারপরে কি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এইরকম হলো। ইয়ার পরে কি? ইয়ার পরে কিছু না, বাস এইরকম গান চলতে থাকবে। আর যদি ডবল চলে আসে তাহলে দেখুন, ডবল আসলে পিক আপ, যেরকম মৃদঙ্গে ঠা 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 টা
টাক ধি টাক ডা ধি টাক ধিনা ধি টাক এটা তা 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 এইরকম করে একটা পিক আপ হয়। আবার তা যেমন করুক তা আপনি খালি এইরকম বাজাবেন, এইটাকে 8 বার বাজিয়ে দেবেন, রানা রানা মাঝখানে এরকম উড়িয়ে উড়িয়ে। তারপরে ডবল বাজাবেন। ডবল কি বাজাবেন? সেটাও সেরকম 4টি সংখ্যা এইরকম বাজিয়ে বলবেন 1 2। কিরকম? যেমন বাজবে তখন বলবেন 1 2 1 2 1 2, এটা 1 2 হলো। ইয়ার পরে হবে 3 4 3 4, খেয়াল রাখতে হবে 3 এই দিকে আর 4 এই দিকে। তাহলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 চললো। এই হলো এইটুকু শিক্ষা। এইটুকু শিখতে পারলে সম্পূর্ণ পৃথিবীতে যতগুলো ভজন কীর্তন আছে সেগুলোতে বাজাইতে পারবে। কিন্তু ভুল ধারণা কি, আজকে যে শিক্ষা দিলাম ইয়ার নাম হলো কাহারবা তালের শিক্ষা। কাহারবা 8 মাত্রা, আপনাদেরকে তার অর্ধেক 4 মাত্রার শিক্ষা দিলাম। তো এইটুকু খেয়াল রাখতে হবে, না হলে আপনি বলবেন, আপনি তো বললেন যত সংসারে গান আছে বাজাবো, গুরু বন্দনায় বাজাইতে পারছি না। তো মনে মনে ভাববেন এই গুরু ভুল শিক্ষা দিচ্ছে, তা নয়। এগুলো কাহারবা তালের শিক্ষা। যদি জিজ্ঞাসা করেন যে এইগুলো বিশেষভাবে কোথায় ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আমি কাহারবা তালে বাজাচ্ছি, যেমন আমাদের গৌড়ীয় পরম্পরাতে যতগুলো আরতি কীর্তন আছে সেগুলো এইরকম ভাবে বাজাইতে পারবেন। যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌড়ীয় সম্প্রদায়, যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভজন কীর্তন আদি গান হয় সেগুলোতে বাজাইতে পারবেন। আর যেগুলো বসে বসে হয় সেগুলো লোফা তাল, দাদরা তাল, খেমটা তাল, বিভিন্ন প্রকার এইগুলো তালগুলো বাজে। কেন? তো তখন অধিবাস কীর্তন, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা এইটাকে তো আর কেউ দাঁড়িয়ে নৃত্য করে করে না। যেহেতু এটা গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, বসে প্রার্থনা করতে হয়, তখন এই দাদরা তাল, লোফা তাল আদি এগুলো সব বাজতে থাকে। তো সেখানে কি কি বাজাবেন ইয়ার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দিব। আশা করব এইগুলো ভালো করে শিখে যান। এইবার প্রশ্ন থাকবে, তাহলে আপনি যে শিক্ষাগুলো শিখাইলেন একবার কীর্তন করে বুঝিয়ে দেন। যেমন ধরা যাক একটি মহামন্ত্র কেউ কীর্তন গাইল, ধরো একটা লাইন যখন আমি একবার গাইয়ে আপনাকে বাজিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু যখন এই গানটি কেউ গাইবে সে কি আর একবার গাইবে? 2 বার 3 বার 4 বার 10 বার যতবার তার ইচ্ছা গাইবে। আর সে বাজনা যে বাজাচ্ছে সে তত সময় ত্যাহি দিবে, ধীর বাজাবে, ত্যাহি দিবে, ধীর বাজাবে, যতক্ষণ পর্যন্ত ও গান করছে। তাহলে আমি আপনাকে বোঝানোর জন্য একবার গাইয়ে দেখাচ্ছি। যেরকম ভজহু রে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজহু রে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তরহু এ ভব সিন্ধুরে। তরহু এ ভব সিন্ধুরে। হ্যালো, তাহলে এইটা যে বাজলো, ধরা যাক এইটুকু পর্যন্ত হয়ে গেল। এইবার রিটার্ন হবে, ডবল বাজবে। ভজহু রে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দরে। এইটা চললো। আচ্ছা, যত সময় গাইবে তত সময় ডবল বাজবে। তারপরে
তারপরে আপনি বুঝতে পারবেন না আর সে ডবল গাইবে না, এইবার সে আরেকটা পদে যাবে। যখন আরেকটা অন্তরা গাইবে তখন আপনি কি করবেন, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 8 তখন সে ধীর তাল শুরু হয়ে যাবে। আপনি যখন কোনো গানেতে বাজাচ্ছেন, বিশেষ রূপে গান যখন রানিং করছে, সেখানে কি কি বাজাইতে হবে আপনি ভালো করে তাড়াতাড়ি শিখে যান। এবং যখন ধীর তালতে ত্যাহি হচ্ছে, তো দেখা গেল আপনি নূতন নূতন শিখছেন, ত্যাহি বাজাইতে পারছেন না, আটকিয়ে যাবেন। মানে 1 2 3 এই যখন সে ত্যাহি বাজালো তখন বাস, তার সে যে ত্যাহি দিচ্ছে আপনাকে কিছু বোঝা গেল না। তা এইরকম তাহলে কি হবে, প্রথম অবস্থায় আগে জানুন যে গানটি যখন রানিং হচ্ছে, রানিং পিরিয়ডতে যেরকম ধীর তাল বাজছে, ডবল তাল বাজছে, এইগুলো শিখতে হবে। এইগুলো শিক্ষা হয়ে যাবার পরে পরে আসবে কঠিন ত্যাহি। খুব তাড়াতাড়ি ত্যাহিটা হচ্ছে না, তো এই ত্যাহিটা ধীর সুস্থ ভাবে তারপরে আরম্ভ করবেন। বা নিজেরা আনুমানিক, যেটা মৃদঙ্গে বাজছে অন্যকে দেখে একটু আনুমানিক করে নিলেন, কিন্তু এইগুলো ভালো না। ভিডিও দেখে ভালো করে বাড়িতে পরিষ্কার ভাবে শিখে যখন কীর্তনে বাজাবেন, তার নাম হবে প্রেম। আর শিক্ষা নাই, কিছু নাই, গেলেন টেনশন পড়ে গেল, করতাল দিকে এইদিকে ভগবানের কীর্তন হচ্ছে, কোনো খেয়াল নাই, আপনার টেনশন, গান ছুটে যাচ্ছে, তাল ছুটে যাচ্ছে, করতাল ঢিলা হয়ে যাচ্ছে, আর মন ভাল লাগছে না, হাত ছিঁড়ে গেল, ছুড়ে গেল, সুলটিয়ে গেল, এইরকম অনেক কিছু হয়ে যাবে। তো সেই জন্যে ভদ্রামি ভাবে বাড়িতে বসে ভালো করে বুঝে শিখে তারপরে কীর্তনে বাজান, আনন্দই আনন্দ লাগবে। তাহলে বন্ধু, সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। এই ছিল আজকের করতাল শিক্ষা। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি আমার কাছে শিখতে চাইছেন করতাল, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।